হাই বন্ধুরা, আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল এএনবিএন আমেরিকাতে। আজকে দেখুন কত সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমরা যাব একটা চাইনিজ রেস্টুরেন্টে। সেখানে বুফে পাওয়া যায়, $17 করে নেয় এবং সেই বুফে রেস্টুরেন্টে আমরা বুফের প্লেট নেব 2 প্লেট এবং আমরা খাবো। এবং সেই খাবার হলো আনলিমিটেড, আপনি যত ইচ্ছা খেতে পারেন, আনলিমিটেড বুফে। এই যে রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম এবং দেখুন কত রকম ডিশ আছে। তো তার মধ্যে আমি কিছু কিছু ডিশ নিচ্ছি। এই চাউমিন আছে, এখানে আবার চিকেন, অরেঞ্জ চিকেন, আবার যা যা নাম আছে আমি জানি না। আপনারাই দেখুন কত সুন্দর খাবার। আবার আমার তো চাউমিনটা একটু বেশি ভালো লেগেছে। আবার এদিকে অনেক ধরনের চিকেন আছে, এদিকে বিফাসা এরকম তার মতো নিচ্ছে। ও তো প্লেট ভর্তি করে নিয়েছে, যা যা কিছু ভালো লাগে। এখানে অনেক ধরনের চাইনিজ খাবার ভর্তি, অরিজিনাল খাবার, চিংড়ি মাছ, এখানে স্যুপ, অনেক ধরনের ভুট্টা, এদিকে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস, এদিকে সস। আবার এই সাইডে দেখুন, এদিকে এইগুলো সব সুইটস, এগুলো মানে পিঠের মতো খেতে। এটা আবার সেই চিংড়ি, এটাকে ক্লভ ফিশ বলা হয়, এটাকে লবস্টার বলা হয় এখানকার আমেরিকাতে, কিন্তু চাইনিজরা ক্লভ ফিশ বলে। এগুলো ছোট ছোট সাইজের, এইগুলো মানে কাঁকড়া আর চিংড়ি মাছ একসাথে এরকম। এবং বিপাশা নিজে প্লেট ভর্তি করে নিয়েছে, আমিও যতটা পেরেছি প্লেট ভর্তি করে নিয়েছি। এগুলো এবার সেই ঝিনুক পাওয়া যায়, ঝিনুক, এখানে মাছ, বড় বড় মাছের ফিচ চাইনিজ সিস্টেমে করা হয়েছে। এবং আরও অনেক রকম চিকেন উইংস, তারপর KFCর মতো চিকেন সস। আমি একটু সস নিলাম, আমি যেহেতু নুডলস নিয়েছি, নুডলসের জন্য। এবং আমি লবস্টার নিয়েছি, কিছু চিকেন নাগেটস নিয়েছি, একটা ফিশ ফিঙ্গার নিয়েছি। তো এইগুলো নিয়ে এখন আমরা খেতে যাবো। এখানে অনেক রকম ডিশ আছে, এদিকে আবার সব ফল ডিজার্টগুলো আছে, যত ইচ্ছা আপনি খেতে পারেন। আনলিমিটেড আনলিমিটেড খাবেন, শুধুমাত্র $17। তো $17 মানে ইন্ডিয়ান টাকায় মনে করো 1,500 টাকা মতো। তো 1,500 3,000 টাকা, আমরা 3,000 টাকা খেয়েছি। এই দেখুন এই খাওয়া শুরু করেছে। বিপাশার প্লেটে এইগুলো ছিল, একটা কোল্ড ড্রিঙ্কস আছে, একটা পেপসি নিয়েছে বিপাশা, আমি নিয়েছি মাউন্টেন ডিউ। এবং বিপাশা খাচ্ছে এবং বলছে ও খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো টেস্ট। এবার আমার দিকেও ক্যামেরা করেছে। এবার আমি একটু চামচটা বার করে নিই, এবার আমি প্রথমে এটা খাবো, এবার দেখি কেমন লাগে। প্রথমে আমি তো আবার কোল্ড ড্রিঙ্কস খাই, তো প্রথমে আমি একটু মাউন্টেন ডিউ খেয়ে নিই। মাউন্টেন ডিউ খাওয়ার পরে তারপর আমি শুরু করব। এই দেখুন প্রথম চিকেন, অরেঞ্জ চিকেন খাবো, খুব সুন্দর। এই চিকেনটা কিন্তু ঝাল নয়, এটা চিকেনের মধ্যে আদা রসুন কিছু দেয় না, এটা সুন্দরভাবে বানিয়েছে, একটু মিষ্টি মিষ্টি মতো, কিন্তু আমার খুব ভালো লাগে এই অরেঞ্জ চিকেনটা। এদিকে লবস্টার আছে, লবস্টারটা আমি কিছুক্ষণ পরে খাবো, কেমন লাগে আপনাদেরকে বলবো। আর এদিকে আরও বিভিন্ন খাবার আছে। এবার আমি খাচ্ছি মোমো। দেখুন মোমো এখানকার চাইনিজ মোমো সেরকম নয়, আমরা যেরকম ইন্ডিয়ানে কলকাতা যেরকম মোমো খাই, আদা রসুন দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, কিন্তু এইখানে মোমোটা একটু অন্যরকম। কী কী দেয় আমি জানি না, কিন্তু আলাদা রকম টেস্ট, আমাদের মতো টেস্ট নয়, কিন্তু আমাদেরটা বেস্ট। এরপরে এটা আছে কাবাব, হ্যাঁ শিক কাবাব। আমাদের কাবাবে আদা রসুন দেওয়া হয়, এই কাবাবটা খেয়ে দেখি কেমন। কাবাবটা খেয়ে অ্যাভারেজ, না অতটা ভালো নয়। আদা রসুনের কিছুই দেয়নি, শুধুমাত্র একটু মনে হচ্ছে মিষ্টি লাগিয়ে দিয়েছে। এক ধরনের কোনো চাইনিজ একটা মশলা লাগিয়েছে, লাল লাল কোনো কালারিং মশলা হবে, কিন্তু অতটা ভালো লাগছে না, আমি খাবো না, তাই রেখে দিই। ঠিক আছে বাবা। এইবার আমি খাবো সেই লবস্টারটা। এই দেখুন সেই লবস্টার, এটা ছোটো ছোটো, এখানে কিন্তু অনেক বড় বড় পাওয়া যায়, কিন্তু খেয়ে দেখি কেমন। এটা কেমন দেখুন, এটা নিচের দিকটা চিংড়ি মাছের মতো আর উপরের দিকটা কাঁকড়ার মতো, পুরো এমন একটা সিস্টেম, পুরো একদম যেন কাঁকড়া। আর কী করে খাবো বুঝতে পারছি না। তো যাই হোক, একটা একটা করে ভাঙি, ডানাগুলো ভাঙি, এবং তারপরে আমি চিংড়ি মাছের মতো ছাড়াবো। নিচের দিকটা পুরো একদম কাঁকড়ার মতো আছে, কাঁকড়া যেরকম ডানা থাকে আর খোলসটা থাকে, সেই খোলসের মতো। একটু খেয়ে দেখি, একটু মোটামুটি ঠিক আছে, সেই চিংড়ি মাছের মতোই টেস্ট। কাঁকড়ার ডানার ভিতরে যেরকম টেস্ট থাকে, ওই একই রকমই টেস্ট। মানে এই দেহটা চিংড়ি মাছের মতো টেস্ট, আর ডানাটা কাঁকড়ার মতোই টেস্ট। খুব সুন্দর, ভালো লাগলো, মোটামুটি ভালো লাগলো। মানে মশলা না থাকলে যেমন একটা হয়, যেন মনে হচ্ছে যেন একটা গন্ধ তেলে ভাজা হয়েছে এমন একটা। এই মাথাটা দেখি। প্রথম রাউন্ডটা খাওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় রাউন্ডে এসে প্লেট নিয়ে এলাম ফের। আমি নিলাম ফের নুডলস। এই নুডলসটা আমার খুব ভালো লেগেছে, তাই নুডলস নিলাম। এবং নুডলসের সাথে কী নেবো ভেবে পাচ্ছি না, চিকেন নেব না একটু নেবো, না 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 বিফ নেব না। এইটা এক ধরনের বিফ ফুলকপির সাথে, গ্রিন ফুলকপি,
তো এইটা আমার খুব ভালো লাগে। তো এইটা আমি অল্প মতো নেব, 2-1 পিস বিফ নেবো, আর কিছু নেব না। এইটা নিলাম। তারপরে আমি কিনি এখন ভাবছি এখানে অনেক অপশান আছে, কোনটা নিলে ভালো হবে বুঝতে পারছি না। আমি একটু সস নেব, খেয়ে একটু সস নিয়ে নিই। আর 2-1টা চিকেন পিস নেব, চিকেন লেগ পিস। তো এটা নিলাম। আর ভাবছি কী নেওয়া যায় ঘুরছি। আর একটুকুনি আমি এখান থেকে আরেক ধরনের, মানে এটা চিলি চিকেন মতো, কিন্তু আমাদের মতো নয়, কিন্তু চাইনিজ চিলি চিকেন, ঝাল নেই। হ্যাঁ, চিলি তো নাম আছে কিন্তু ঝাল নেই, নর্মাল এক ধরনের মিষ্টি এক ধরনের চিকেন। তো ওটা দেখতে খুব কালারিং লাগছিল, তাই আমি নিয়েছি। এবার বিপাশা কী নেবে এবার বুঝতে পারছে না। এবার বিপাশার প্লেটটাও ভর্তি করতে হবে, বিপাশার মতো নেবে। এখানে অনেক ধরনের খাবার আছে। এবার আমরা চলে এসেছি, এটা ফিশ ফ্রাই, আমরা ফিশ ফ্রাই খাচ্ছি। অতটা ভালো নয়, মানে শুধু মনে হচ্ছে যেন মাছের সাথে একটু করা হয়েছে, আমার ভালো লাগছে না, পুরো লেয়ার করা হয়েছে, অতটা ঠিক মতো নেই, খাওয়া যাবে না। এইবার এটা আছে চিকেন লেগ পিস, আমি এটা সস দিয়ে ভালো করে খাবো। তো চিকেন লেগ পিসটা খেয়ে দেখি, এইটা একটু মনের মতো হয়েছে চিকেন লেগ পিস, এইটা একটু ভালো মতো। এখানে খুব সুন্দর এক ধরনের মশলা দিয়েছে, পুরো খেয়ে সুন্দর ভালো লাগছে, এটা খুব সুস্বাদু। তো যাই হোক, এটা একটু আনন্দ সহকারে খাই, একটু মজা করে খাই, খুব বিউটিফুল, খুব সুন্দর, যেমন আমি বলছিলাম। এবং এখন কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না, কারণ এত খাবার আছে, সব কটা একটা একটু করে খেলেও মনে হচ্ছে সারা রাত শেষ হবে না, সারা রাত ধরে খেতে হবে। তো এই খাচ্ছি। তো এইটার পরে আরও আছে, আমরা আরও গিয়ে খেতে পারি, আসুন। তারপরে ধাপে বিপাশা গেল, এবং বিপাশা গিয়ে একটু স্যালাড নিয়ে এসে, একটু শসা নিয়ে এসে, একটু পেঁয়াজ নিয়ে এসে, আর 2-3টে চিকেন লেগ পিস, আর একটু চিংড়ি নিয়ে এসে। এবং আমি যেই ধাপে গেছিলাম ওইটা আমি আর খেতে পারছি না, এগুলো অনেক বেশি হয়ে গেছে। আমার একটু নুডলস ছিল, আমি নুডলসগুলো খেয়ে নিয়েছি, এবং যেগুলো মনে হচ্ছে খেতে পারবো সেগুলো খেয়েছি, আর বাদ বাকি সব ফাঁকা করে গেছে। বিপাশা আরেকবার গিয়েছে, গিয়ে নুডলস নিয়ে এসছে, এদিকে শসা নিয়ে এসছে। শসাতে এখন নুন দিচ্ছে, বাঙালি যেখানেই যাবে স্যালাড ছাড়া খেতে পারবে না, শসা পেঁয়াজ যে কোনো কিছুর সাথে। তো সেই স্যালাড বানিয়ে নিয়েছে, বিপাশা এখন খাচ্ছে, একদম নুন দিয়ে ভর্তি করে দিচ্ছে যতটা প্রয়োজন। এবার নুন দেওয়ার পরে এবার সেটা স্যালাড হিসাবে খাবে। তো ফের আমরা আরেকবার গেছিলাম, ফের গিয়ে আমাদের টাকাটা তো তুলতে হবে, যেহেতু $17 করে দিয়েছে, এবার আমাদেরকে তো আরও খেতে হবে, না হলে বেকার আমাদের টাকাটা চলে যাবে, তাই যত ইচ্ছা খেতে হবে। তাই আমি একটু স্যুপ নিলাম, এটা এক ধরনের টমেটোমের স্যুপ। এবং এবার কী নেবো সেটা বুঝতে পারছি না, তাই স্যুপের সাথে একটুখানি ফল নেবো, ভাবলাম যে না এইগুলো নেই, অনেক খেয়ে নিয়েছি আর খেতে পারছি না। এবার একটু ফল নিলাম, এক ধরনের চাইনিজ দই, এক ধরনের মিষ্টি দই মতো, সেইটা নিলাম, একটু আঙুর নিলাম। আর কি নেওয়া যায় বুঝতে পারছি না, আর কি নেওয়া যায়। এবং তারপর বিপাশাকে আমি বললাম যে তুমি কী নেবে দেখো, আমার তো এইটুকুনি হয়ে গেছে। তখন বিপাশা বললাম আমি কেক নিতে চাই। তো এই ধরনের একটা বিস্কুট দেখতে পাচ্ছেন, এটা সুন্দর একটুকুনি, আর খুব সুন্দর খেতে, ছোট ছোট বিস্কুট, পুরো একদম মনে হয় যেন দুধের বিস্কুট, আর ওটা খুব ভালো লাগে আমার খেতে। ওই বিস্কুটটা আমি খেলাম, তারপর কেক নিলাম, এগুলো ডিজার্ট। শেষে আর কিছু খেতে পারছি না, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এবার একটু পেটটাকে ঠান্ডা করবার জন্য একটুকুনি কেক খেতে হবে, তাই বিপাশার মতো ফেভারিট কেক নিয়ে নিলাম, আমিও 1 পিস নিলাম। বেশি নিয়ে লাভ নেই, নষ্ট করে কি হবে। আপনারা যত ইচ্ছা খেতে পারবেন, মানে যদি মনে করেন আপনি 10খানা কেক খেতে পারবেন, 10খানা খেতে পারবেন, কিন্তু আমরা আর বেশি খেতে পারছিলাম না, তাই আমরা অল্প অল্প করে যেটুকুনি খেতে পারবো নিয়েছি। সেইগুলো নিয়ে আমরা ফের আমাদের টেবিলের কাছে যাচ্ছি, এবং সেই আমাদের টেবিলে গিয়ে বসবো, এবং আমরা আমাদের খাওয়া শেষ করব। এবং ফের কিছুক্ষণ পরে যদি মনে হয় খেতে পারবো, তখন ফের অন্য কিছু নেবো, আর যদি মনে হয় খেতে পারবো না, তখন কি করব, আমরা বাড়ির দিকে চলে যাব। তো এই দেখুন আমার টেবিলে চলে এসেছি, আর এইরকম করে প্লেট, আর বিপাশা এদিক থেকে আসে, বিপাশা কেক নিয়ে। বিপাশা এত খুশি, আমরা আজকে এত খুশি, পুরো একদম যত ইচ্ছা খাচ্ছি, পুরো বিয়ে বাড়ির মতো। তো খুব ভালো লাগছে। আমাদের বিল দিয়ে দিয়েছে, এই যে বিলটা, এবং বিলে $34 বিল এসে। এবং আমেরিকার সিস্টেম আছে, আপনার সবাইকে টিপস দিতে হবে, যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে টিপস দিতে হবে, বোনাস দিতে হবে। তো আমরা $34 হলো, আর কিছু বোনাস দিয়ে আমাদের বিল আমরা পেমেন্ট করে দিলাম। আর যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আর একটা নতুন কোনো ভিডিওতে ফের দেখা হবে। আমরা নতুন জব পেয়েছি,
ওয়ালমার্টে, এবং আমাদের কাজটা কেমন, আমরা কত পাই, খুব তাড়াতাড়ি সেটা ছাড়বো। সাবস্ক্রাইব করে রাখুন আপডেটের জন্য।